এমন একটা অভ্যাস হয়ে গেছে, এই রেসিপিটা না থাকলে আমার চলেই না। এখন আমি যেটা করি, একটু বেশি করেই সবসময় বানিয়ে নিই। আর এবার তুরস্কে আসার সময়ও আমি লিটারালি বয়াম ভরে এটা বানিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছেন আমি এটার কি পরিমাণ ক্রেজি ফ্যান। এই রেসিপিটা বানিয়ে নিলে কড়াই মোছা ভাত তো খেতেই হবে, তার সাথে আছে বোম্বাই মরিচ, মানে ডোলে ডোলে একটা নলা যখন মুখে যাবে, লিটারালি আমার মুখে এখন পানি চলে আসছে। তো শর্টকাটে সহজভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে ইউনিক এবং ইজি রেসিপি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি কতগুলো টমেটো। এটা কিন্তু একদম মানে পাকা পাকা লাল লাল টমেটো নিলে ভালো। তার সাথে দিয়ে দিচ্ছি রসুন, প্রায় 1/3 কাপ আছে। আদার টুকরো বড় বড় করে আমি কেটে নিয়েছি, 2টা দিয়ে দিলাম। তার সাথে আমি এই যে পেঁয়াজ ব্যবহার করেছি, প্রায় এখানে আছে 1/2 কাপ পরিমাণ। সাথে আমার মন মতো মনের মাধুরী মিশাই আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন। এখন কড়াইয়ে আমি এটা ভেজে নিয়েছি কিছু সময়, 5 মিনিট মতো কড়াই থেকে উঠিয়ে নিলাম। তো ওটা ঠান্ডা হোক, এইদিকে সেম কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি হচ্ছে শীতল। এটা আমার আম্মুর হাতের একটা স্পেশাল রেসিপি। আপনারা যদি রেসিপি চান উত্তরবঙ্গের জনপ্রিয় শীতলের, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আম্মুর থেকে রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলছিলাম আর শীতলটা কিন্তু কড়াইয়ে ভেজে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। আর এদিকে টমেটো ঠান্ডা হয়ে গেলে আমি ওপরের খোসাটা মানে ছিলকাটা ছিলে ফেলেছি। আর এখন ব্লেন্ডার জারের মধ্যে সবটুকু নিয়ে নিয়েছি, সব কিছু। তার সাথে শীতলটাও দিয়ে দিলাম। খুব ফাইন একটা পেস্ট বানাই ফেলতে হবে, মানে স্মুথ হতে হবে আর কি। তো হয়ে গেছে, আমি এখন চুলাতে চলে যাচ্ছি। চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম, তার সাথে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ কুকিং অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ড করে রাখা সেই পেস্টটা দিয়ে। চুলার জালটা মিডিয়ামে থাকবে। এখন এটা রান্না করব, তার আগে আমি এখানে বাটি ধোয়া পানি অ্যাড করেছি, প্রায় 1/3 কাপ মতো। এখন খুব সুন্দর করে এটা ভুনা করতে হবে চুলা লো টু মিডিয়াম হিটে। এটা রান্না করব, তার আগে দিয়েছি 1/2 চা চামচ মতো জিরা গুঁড়া এবং লবণ লাগছে প্রায় 2 চা চামচ। তো আপনারা আপনাদের টেস্ট মতো কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখন আর কোনো কাজ নাই, এখন শুধু এটা ভুনা করতে হবে, ভিতরের এক্সেস পানিটা যাতে সোক হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। মানে একদম তেলের ওপর আচারটা চলে আসবে এরকম, তাহলে এটা আপনি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। নামানোর ঠিক 5 মিনিট আগে আমি ব্যবহার করেছি কতগুলো বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের যে ঘ্রাণ সেটা আমার কাছে এতটা ভালো লাগে, তো ভাতের সাথে এটা মানে ডোলে ডোলে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি ব্যবহার করেছি। তো চুলা থেকে নামিয়ে যখন একটু ঠান্ডা হয়েছে না, তখন আমি বয়ামে এটা পরিষ্কার বয়ামে এটা তুলে ফেলছি। দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, খেতে হয়েছিল অনেক অনেক বেশি মজার। আর এই যে কড়াইয়ে যে অংশটুকু বেঁচে গেছে, সেটাতে আমি যেটা করেছি, গরম ভাত নিয়ে সুন্দর করে কড়াইটা মুছে আমার তৃপ্তি নিয়ে আমি খেয়েছি। সত্যি কথা আলহামদুলিল্লাহ, যারা কিনা কয়েকদিন হলো জ্বর সর্দি থেকে উঠেছেন, তারপরে ভাত খাওয়ার রুচি নেই, তাদের জন্য এটা বেস্ট একটা